করিস নে ভাই, করিস নে। এবার বল তোর কি বলার আছে? আবার শ্বশুর বাড়ি করিস নে। আমার তো মান সম্মান আছে। তোর আবার মান সম্মান আছে? হ্যাঁ, হুঁশ করে কথা কই, মিজাজ কিন্তু বড় মত এখন। ৫০ টাকা দিতে পারো না, আর তুমি আবার মেজাজ দেখাও। ৫০ টাকা দিতে পারি না, দিতে পারবো না কিসের জন্য? ৫০ টাকা দেখুন সময় দিতে পারি। রাখলে রিয়েলে পরিশোধ করি। এক রিয়েল সমান ৩৫ টাকা, জানিস তুই? তোমার রিয়েলের গোষ্ঠী কি লাই? এখন এই মুহূর্তে আমি যদি আমার টাকা না পাই, তোমার শ্বশুর বাড়ি থেকে আমি সালিশ পাবো। আরে তুই ভাই, তোর দুটো পায়ে ধরবি, এই কাজটা করিস নে ভাই, করিস নে প্লিজ। টাকা দাও, নিতে নিতে তো ৭০,০০০ টাকা নিয়ে ফেলাইছো। সুদে আসলে সেটা এখন ১.৫ লাখ টাকার উপরে। ওরে তালাবো মানে অনুরোধ করছি ভাই, টাকা দেবো। শোন, এখন রেমিটেন্সের টাকা আছে, কি করে ধাম করে তোর টাকা দিয়ে দেবো? তুমি এসে ১ মাস হয়ে গেছে, তোমার রেমিটেন্সের টাকা এখনো পৌঁছায় নাই না? বুঝছিস রে, না পৌঁছো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, একটা সপ্তাহ তোর আমি টাইম নিলাম। রেমিটেন্সের টাকা আসুক আর না আসুক, তোর টাকা আমি দিয়ে দেবো ভাই। বাকির ঘটনা কি সমাজের বাইরে? এটা কি কোনো অসামাজিক কাজ? শোনো, বাংলাদেশে যে যত বড় ব্যবসায়ী, সে হচ্ছে তত বড় ঋণ খেলাপি। রেমিটেন্স চলে আসে তো সবার টাকা আমার দিয়ে দিতেই হবে, ও তো আমি দেবই। এই হোসেনের টাকা, হ্যাঁ, তারপরে এই খায়ের টাকা, আব্বার টাকা, ইউনুসের টাকা, সব টাকা তো দিয়ে দেবো আমি। ইউনুস খায়ের এরা কারা? আছে এরকম অনেক আছে। তুমি কি সবাই চেনবা নাকি? আমার সবার চেনার দরকারও নাই। অন্য মানুষজনের দেখি আমি বিদেশ কইরে আইসে বাড়ি ঘর খামার সব কইরা ফেলতেছে, আর তুমি বিদেশ কইরে আইসে বাকি লিস্টই বানাইতেছো। আচ্ছা, আমার এই জমি বাড়ি খামার এসব করতে হবে কিসের জন্য? আমার শ্বশুরের কি কম আছে নাকি? ও, তোমার নজর পড়েছে আমার বাপের সম্পত্তিতে। আচ্ছা, আমার শ্বশুরের সম্পত্তির দিকে আমার আলাদা করে নজর কিসের জন্য দিতে হবে? আমার বলো দিন। হ্যাঁ, ও সম্পত্তি কার? আমার শ্বশুরের আছে কিটা? একটা মাত্র মেয়ে, সেটা হচ্ছে তুমি। তাহলে ও সম্পত্তি সব তোমার না, আর তোমার থাকা মানে তা আমার। তুমি আমি বাদ দাও, তোমার নিজের টাকার খবর নাও। আব্বাসকে জানতে চাইছে তোমার রেমিটেন্স কবে আসতেছে, আব্বা টাকা লাগবে। বুকার এ খালি সন্দেহ। ওই আইসে যাবে, পাগল আইসে যাবে। যে কোনো সময় মোবাইলের মধ্যে টুক করে একটা শব্দ হবে, এসএমএস আসবে, খুলে দেখো তাতে কি লেখা, রেমিটেন্স আইসে গেছে, তুই তুলে ফেল।